সিস্টেমে কোরবানি করি, এই কোরবানিটা এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো নিয়ম অনুসারেই আমরা আমাদের কোরবানি করি। ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর হয়ে গেল, সবসময় আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। ওনার প্রথম স্ত্রী ছিলেন সারা, সন্তান হয় না বিদায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এখনও ওনার সন্তানের মুখ উনি দেখতেছে না, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ওনার বয়স যখন 86 বছর, দোয়া করলেন, রব্বি হাবুলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন 86 বছরে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে জবাব পাঠালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম হতাশ হইও না, আমি আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আমি তোমাকে দান করতেছি। কত বছর? 86 বছর। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা সন্তান হয়েছে, প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 120 বছর, আর সারা আলাইহিস সালাতু ওনার প্রথম স্ত্রী বয়স ছিল 99 বছর। তখন ওনাদের দাম্পত্য জীবনে আরেকটা সন্তান হয়, যে সন্তানের নাম নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো 86 বছরের সাধনা, সন্তানটা কেমন মায়ার, কত মায়া। সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হাঁটতে বসতে শিখলো, নিজে কিছু বুঝতে শিখলো, তাফসিরে পাওয়া যায় তখন তার বয়স হয়েছে 13 বছর। কার? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়স। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখলেন, আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। পর কয়েকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কিছুটা বিচলিত। আল্লাহ বলছেন যে কোরবানি দেওয়ার জন্য, আমি তো কোরবানি দিচ্ছি, কিন্তু আল্লাহ আমার কাছ থেকে কি চাচ্ছেন, বারবার কেন আমি স্বপ্নটা বারবার দেখতেছি। তখন তিনি চিন্তা করলেন, নবীওয়ালা মেজাজ তো, তিনি চিন্তা করলেন, আরে যে সন্তানের জন্য আমি দীর্ঘ 86 বছর আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করছি, এটাই তো আমার সবচেয়ে প্রিয় সন্তান, এটি আমার সবচেয়ে প্রিয় বস্তু। তখন ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফানজুর মাজা তারা, তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমায় চিন্তা ভাবনা করে তুমি তার একটা মতামত জানাও যে আমি কি করতে পারি। 86 বছর যার জন্য সাধনা করেছেন, সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন কি, আমি তোমাকে কোরবানি করতেছি, এটা আমি স্বপ্নে দেখছি, তোমার মতামত জানাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তা ভাবনা করলেন না, দেরি করলেন না, সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার, বাবা আল্লাহ আপনাকে যেমন আদেশ দিয়েছে আপনি সাথে সাথে সেই আদেশকে আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমি এমন না যে আপনি আমাকে জব করতে আসলে আমি দৌড়ে চলে যাব, না, এমন হবে না, আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন আপনি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছেন। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন কোরবানি হয় কোথায়? মিনার দিকে রওনা দিলেন। হ্যাঁ, প্রতিমধ্যে শয়তান বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছে, বিভিন্ন ঘটনা, কিন্তু
হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাতু এক কথা, আল্লাহ আমাকে আদেশ দিছে, আমার বাবা তো নবী, সুতরাং নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। তখন যখন ইসমাইল আলাইহিস সালাতু সালামকে জবে করার জন্য প্রস্তুত হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালাম বললেন, বাবা আপনি আমার হাতকে শক্ত করে বেঁধে রাখেন যাতে আমি ছটফট করতে না পারি, আমার চোখগুলো বেঁধে রাখেন, আপনার চোখগুলো আপনি বেঁধে রাখেন যাতে আমার দিকে তাকিয়ে আপনি আপনার মায়া না আসে, হ্যাঁ আপনার কি হয় যাতে মায়া না আসে যায়, কারণ আমার দিকে তাকালে আপনার মায়া আসতে পারে, এই জন্য আপনার চোখটা আপনি বেঁধে ফেলেন। আর আমার এই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে অর্থাৎ বিবি হাজারা আলাইহিস সালাতু সালামের কাছে আপনি পৌঁছাইয়া দিয়েন, উনি রক্ত মাখা জামা দেখে সান্ত্বনা পাবে, কারণ নবী যেমন নবীর বউ তো তেমনই হবে, আল্লাহ তাআলার আদেশের উপর কোনো কথা নাই। অতঃপর ইসমাইল আলাইহিস সালাতু সালাম শুলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলাইহিস সালাতু সালামের গলার উপর ছুরি চালাতে লাগলেন, ছুরি চালালেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা সূরাতুস সাফফাত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন জবে করার সকল প্রস্তুতি শেষ, জবে করার জন্য প্রস্তুতি মানে জবে করার জন্য অলরেডি ছুরি চালাই দিছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া, আজকে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার স্বপ্নকে তুমি সত্যিতে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন ওয়া হাদাইনাহু লিযিবহিন আযীম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাতু সালাম একটি দুম্বা এনেছেন, দুম্বা ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় দুম্বাকে শোয়াইয়া দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জবে করলেন, ইসমাইল আলাইহিস সালাতু সালামের বদলে দুম্বা জবে হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যখন চোখের পট্টি খোলা হলো, তিনি দেখে শুকরিয়া আদায় করলেন। তা আমরা মূলত এই যে পশু কোরবানি, এই কোরবানিটাই আমরা করতেছি, তাহলে আমাদের কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দেখানো কোরবানিটাই আমরা